প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। দেখতে পাচ্ছেন যে মিছিল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেসের দলীয় কর্মী সমর্থক নেতৃত্বরা এই মুহূর্তে তমলুক শহরে মিছিল করছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি আনন্দ শহর পত্রিকা ফেসবুক লাইভ থেকে দেখতে পাচ্ছেন। সবাই একসঙ্গে থাকবে, তাই কংগ্রেস লড়ছে, লড়বে। বিল বাতিল কার স্বার্থে জবাব চাই, জবাব দাও। বিল বাতিল কার স্বার্থে কেন্দ্র সরকার জবাব চাই, জবাব দাও। এই চাই আজকে কংগ্রেস একসাথে তাই দলে দলে ঠকবেন। ভারতবর্ষের খণ্ডতা বজায় রাখতে কেন্দ্রে কংগ্রেসের কেন্দ্রে কিন্তু লড়ছে, লড়ছে। এই দেশের খণ্ডতা বজায় রাখতে আমাদের কংগ্রেস লড়ছে, লড়বে। দেখো, এই মুহূর্তে সরাসরি আমরা যে ছবিটা দেখাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে চলছে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সংবিধান বাঁচাও অভিযান। তমলুক চলো ডাক, এইরকম একটা কর্মসূচি নেওয়া হচ্ছে জেলা কংগ্রেসের তরফে। এই মুহূর্তে চলছে পদযাত্রা, রয়েছে জেলা নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি আনন্দ শহর পত্রিকা ফেসবুক লাইভ থেকে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা শোনাবো যে জেলা সভাপতি কি বলছে সেটা শুনুন। বলছি, আজকে আপনাদের এই যেরকম একটা কর্মসূচি, বৃহৎ কর্মসূচি, মিছিল হচ্ছে, পদযাত্রা, সমাবেশ, কি বলবেন? আমরা আজকে সংবিধান বাঁচাও পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। আমরা মনে করি কেন্দ্রের বিজেপি সরকার তারা সংবিধানের মূল সূত্রটাকে চলে যাচ্ছে। তারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করে কোথাও কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। এই দেশ ভারতবর্ষ, এটা হিন্দুরও দেশ, এটা মুসলিমেরও দেশ, এটা খ্রিস্টানেরও দেশ, এটা জৈনেরও দেশ, এটা পার্সিরও দেশ। এটাই হচ্ছে ভারতবর্ষের মূল সূত্র, ইউনিটি ইন ডাইভার্সিটি। এটাই বৈষম্যের মধ্যে ঐক্য, এটাই হচ্ছে ভারতবর্ষের মূল সূত্র। আমরা বলি বিভেদ নয়, ঐক্য চাই। ঐক্যবদ্ধ ভারতবর্ষ শক্তিশালী ভারতবর্ষ। ভারতবর্ষকে শক্তিশালী করতে হলে ভারতবর্ষের সমস্ত স্তরে মানুষের, সমস্ত জাতির মানুষের উন্নয়ন দরকার। তাই রাহুল গান্ধী অনেক আগে দাবি করেছিলেন যে জাতিগত জনগণনা করতে হবে। আজকে 21 সালে জনগণনা হওয়ার কথা, কিন্তু আজ পর্যন্ত জনগণনা শুরু হয়নি। রাহুল গান্ধীকে তখন ব্যঙ্গ করা হয়েছিল, কংগ্রেসকে বিজেপির পক্ষ থেকে, বিজেপির আইপিএলের পক্ষ থেকে, এমনকি সংসদেও ব্যঙ্গ করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। কিন্তু বিজেপি সরকার তার ফেলে দেওয়ার থুতু আজকে কেটে দিতে হচ্ছে বিহারে নির্বাচন আছে বলে। আজকে তাই আমরা রাহুল গান্ধীকে ধন্যবাদ জানাই যে কংগ্রেস যে কথা বলছে দেরিতে হলেও বিজেপি সরকারকে, নরেন্দ্র মোদীকে সেটা মেনে নিতে হবে। মূলত কত দফা দাবিতে আজকের এই পদযাত্রা এবং হাতে সংবিধান, কি বলবেন? আমাদের ওয়াকফ আইন বাতিল করতে হবে, জাতি গণনা করতে হবে এবং কোনো বিদ্বেষমূলক আচরণ করা যাবে না। সংবিধানের প্রস্তাবনায় যা বলা হয়েছে সেই সংবিধানের মূল উদ্দেশ্য কার্যকরী করতে হবে। সাংবাদিকদের উপর কোনো রকম অত্যাচার করা যাবে না। সরকার বিরোধী কথা বললে সাংবাদিকদের উপর অত্যাচার করা হচ্ছে, কাউকে খুন করে দেওয়া হচ্ছে, কাউকে মিথ্যা মামলায় বন্দী করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই পদযাত্রা। আপনার নাম আর কি দায়িত্ব? কর্মরত সভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস। বলছে, এই যে পদযাত্রা কোথায় শুরু হয়েছে, কোথায় যাবেন আপনারা? আমরা নিমতলার কাছ থেকে পদযাত্রা শুরু করেছি, আমরা মানিকতলা পর্যন্ত যাব। সমাবেশটা কোথায় করবেন আপনারা? মানিকতলা মোড়ে কালী মন্দিরের সামনে। বলছি, আজকের মিছিলে কতজন পা মেলাচ্ছেন আপনাদের? আমাদের 500 জন আছে। ঠিক আছে। জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে। এই আন্দোলনে জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। চাকরিহারাদের পুনরায় চাকরিতে বহাল করতে হবে, করতে হবে, করতে। শিক্ষকদের পুনরায় চাকরিতে বহাল করতে হবে, করতে হবে, করতে।
বেকারদের কর্মসংস্থান করতে হবে। হ্যালো হ্যালো কংগ্রেস রক্ষা করছে করবে। ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখতে রক্ত দিয়ে কংগ্রেসের কর্মীরা রক্ষা করছে করবে। দেখো এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ সার পত্রিকা ফেসবুক লাইভ থেকে তমলুক শহরে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের যে পদযাত্রা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সেই মিছিলের পদযাত্রার ছবি আমরা সরাসরি দেখাচ্ছি এক্সক্লুসিভলি আনন্দ সার পত্রিকা ফেসবুক লাইভ থেকে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে তমলুকের নিমতলা মোড় থেকে মানিকতলা মোড় পর্যন্ত চলবে এই পদযাত্রা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ সার পত্রিকা ফেসবুক লাইভ থেকে। কংগ্রেস আন্দোলন করছে করবে। ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখতে কংগ্রেস আন্দোলন করছে করবে। ভারতবর্ষের মানচিত্রে সংরক্ষণ করলে কেন জবাব তাই বলছি আজকের এই যে মিছিল কি বলবেন? আজকের মিছিল ভারতবর্ষের অখণ্ডতাকে বজায় রাখার স্বার্থে দেশপ্রেমিক আমাদের সৈন্য যাদেরকে স্যালুট হাজার হাজার সালাম জানাই, তাদেরকে তাদের স্বার্থে মনোবলীয় স্বার্থে এবং আমাদের শত্রু দেশ তাকে নিপাত করার স্বার্থে আজকে কংগ্রেস মাঠে আছে থাকবে এবং আগামী দিনে রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ যে আজকে নরেন্দ্র মোদী সরকার মেনে নিচ্ছে তার জন্য আজকে মানুষের কাছে আমরা তুলে ধরেছি এবং ওয়াকফ যে সংবিধানের বহির্ভূত ভাবে তাকে বাদ করেছে কালা কানুন আইনের প্রতিবাদী তার বিরুদ্ধে আজকে রাজ্য কংগ্রেস জেলা কংগ্রেস তার বিরুদ্ধে আজকে সোচ্চার হচ্ছে। সঙ্গে সাথে আগামী দিনের লড়াই আমরা অবলম্বন করব। নামটা? আমার নাম শেখ জিয়াদ। আচ্ছা মিছিলে কি বলবেন? গতকাল গভীর রাত্রে পাকিস্তানের উপর তাদের জঙ্গি ঘাঁটির উপর ভারত আক্রমণ করেছে। যে নিরীহ তীর্থযাত্রীদের সন্ত্রাস হয়েছিল, 21 জন মারা গেছিলেন। তার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেস বলেছিল যে আমরা সঙ্গে আছি, সরকার যে সিদ্ধান্ত নেই না কেন, তবে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার দরকার। সেইটা দেরিতে হলেও সরকার কালকে ব্যবস্থা নিয়েছে। সেনাবাহিনী সুচরিতার সঙ্গে জঙ্গি ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে। আমরা ভারতের সেনাবাহিনীকে স্যালুট জানাই। ভারতের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব। সভাপতি আপনি বলুন কি বলবেন? আপনি কি বলবেন? কি আর বলবো, পশ্চিমবাংলার রাজ্যপাল বলছে পশ্চিমবাংলার আইনের শাসন নেই, তার জন্যই আজকে আমাদের সংবিধান যে ইয়ে করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, তার জন্যই আজকে আমাদের এই মিছিল। আমার নামটা? নাম নাম কল্যাণ রায়। কি দায়িত্বে আছেন আপনি পদে? কল্যাণ রায়, জেলা জেনারেল সেক্রেটারি।
রাহুল গান্ধী জিন্দাবাদ, দেখো এই মুহূর্তে সরাসরি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে চলছে কংগ্রেসের পদযাত্রা, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। সেই ছবি আমরা সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি আনন্দ স্যার পত্রিকা ফেসবুক লাইভ থেকে। মুসলিম হিন্দু ভাই ভাই, মুসলিম হিন্দু ভাই ভাই, লড়ছে লড়বে, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, নির্বাচন খালেদা জিন্দাবাদ, জাতীয় গান্ধী জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, মহিলা কংগ্রেস জিন্দাবাদ, দেশের জনগণের স্বার্থে জাতীয় কংগ্রেস লড়ছে লড়বে, দেশের জনগণের স্বার্থে জাতীয় কংগ্রেস লড়ছে লড়বে, বন্দে মাতরম, দেশের শিক্ষানীতির স্বার্থে জাতীয় কংগ্রেস লড়ছে লড়বে, যোগ্য শিক্ষকদের চাকরি গেল কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। পরে 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 এখন একটু পরে খবরটা করতাম, লাস্টে মঞ্চে সব পরে কথা হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, করতে হবে, করতে হবে। দেখো এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন লাইভ সম্প্রচার আনন্দ স্যার পত্রিকার ফেসবুক লাইভ থেকে দেখতে পাচ্ছেন তমলুক শহরে বিভিন্ন দাবি দাওয়াতা নিয়ে থেকে। আস্তে আস্তে আস্তে, আচ্ছা আপনি কিছু বলুন, আজকের মিছিলে আপনি কি বলবেন? আমরা অল ইন্ডিয়া কংগ্রেসের নির্দেশ ক্রমে সংবিধান বাঁচাও, সংবিধান মানো, এইটার মধ্যে, এই কথাটার মধ্যে অনেক যুক্তি আছে। যেটা সংবিধান মানো বলতে আমার বাক স্বাধীনতার অধিকার, এই বাক স্বাধীনতার অধিকার এখন হরণ হয়ে গেছে। আজকে নির্দেশমূলক নীতিতে যে সমস্ত নিয়মগুলো আছে সেই নিয়মগুলোই কিন্তু আজকে লুণ্ঠিত। আজকে যে দুটো দল রাজ্যে এবং কেন্দ্রে আছে তাদের যে সমস্ত স্বতন্ত্র সংস্থাগুলো আছে তাদেরকে দলদাসে পরিপূর্ণ করে সাধারণ মানুষের বিপক্ষে মিথ্যা মামলা করে বিরোধী দলের কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে। রাজ্যে যে সমস্ত স্কুল কলেজ চলে কংগ্রেস আমলে প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটির ইলেকশন হতো, লাইব্রেরি ইলেকশন হতো, কলেজ ইলেকশন হতো। আমরা যখন কলেজে পড়েছি আমরা কলেজ ইলেকশনে যারা করতো আমরা ছাত্র পরিষদ করতাম। আজকে সেই ছাত্র
প্রয়োজনে আইনটা চুরি করে এই নিয়ম কানুনগুলো আমরা সেই গণতন্ত্র রাতে বন্ধ করে 26,000 চাকরি নামটা কি দেখতে আত্মত্যাগের মুক্ত প্রতীক সোনিয়া গান্ধী জিন্দাবাদ, যুব সমাজের নয়নের মণি রাহুল গান্ধী জিন্দাবাদ, যুব সমাজের নয়নের মণি রাহুল গান্ধী জিন্দাবাদ। রাহুল গান্ধী লড়াই করে বাংলার ছাত্র যুব তোমার পাশে তৈরি আছে। রাহুল গান্ধী লড়াই করে বাংলার ছাত্র যুব তোমার পাশে তৈরি আছে। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, অবিলম্বে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিলেই হবে। অবিলম্বে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিলেই হবে। দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বাতিল করতে হবে। দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে অকপ বিল বাতিল করতে হবে। অকপ বিলের বিরুদ্ধে জাতীয় গৌরব লড়ছে, লড়বে। পবিত্র সংবিধান বাঁচাতে জাতীয় গৌরব লড়ছে, লড়বে। ভারতবর্ষের পবিত্র সংবিধান বাঁচাতে জাতীয় গৌরব লড়ছে, লড়বে। ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে জাতীয় গৌরব লড়ছে, লড়বে। ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে জাতীয় গৌরব লড়ছে, লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় গৌরব জিন্দাবাদ, জাতীয় গৌরব জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, মল্লিকার্জুন খড়গে জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। নমস্কার মহারাষ্ট্রের নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস লড়ছে, লড়ছে। নমস্কার মহারাষ্ট্রের নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস লড়ছে, লড়ছে। বন্দে মাতরম, অবিলম্বে সংবিধান বিরোধী ওয়াকফ বিল বাতিল করতে হবে। অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে। ভারতবর্ষের পবিত্র সংবিধান বাঁচাতে জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে। ভারতবর্ষের পবিত্র সংবিধান বাঁচাতে জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে। অবিলম্বে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিলেই হবে। অবিলম্বে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিলেই হবে। চাকরি সরকার দাবিতে জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, সিউদা রাহুল গান্ধী জিন্দাবাদ,
বলে আজকের এই যে মিছিল পদযাত্রা হচ্ছে এবং সমাবেশ কর্মসূচি জেলা কংগ্রেসের ডাকা নেওয়া হয়েছে, আপনি কি বলবেন? প্রথমত ভারতীয় সৈনিকদের স্যালুট জানাই। দ্বিতীয়ত আমরা দেখেছি আজকের দিনে দেশের মধ্যে ঝামেলা শুরু হয়েছে, জাতিগত ঝামেলা। যে ধর্ম ছিল খুব নিজস্বের ব্যাপার, সে আজকে হয়ে গেছে বাইরে। তার কারণে আমাদের এই যে বিজেপি সরকার যে ধর্ম নিয়ে যে রাজনীতি করছে তার বিরুদ্ধে আমাদের এই রাজপথে না। তারপরে আমরা দেখেছি কি এই সংবিধান, যে সংবিধান আমাদেরকে রক্ষা করে, সেই সংবিধানকে এরা মানছে। এখানে আমরা আমার নামটা আমি সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে জাতীয় তমলুক জেলায় রাজ্যের বিরুদ্ধে আদর্শ নীতি মেনে আমরা এই লড়াইকে জোরদার করে চলেছি। আজকে রাজ্য সরকার 2011 সাল 20 মে বাংলার সিংহাসনে বসেছিলেন ব্যানার্জি। সারা বাংলার মানুষ ভেবেছিলেন যে আমরা সোনালী দিন, কিন্তু তা হলো না বন্ধু। যুবকদের বাংলার মতো রমণীর হাতে সাগর মতো এর কোনো হিসেব নেই। আজকে তারা রাস্তা করে আছে, তাদেরকে নিয়ে আমরা ভাবছি এবং সেনা আমাদের ভাববে, সেনা যাতে আমাদের সুরক্ষিত থাকে তার জন্য আমরা আজকে দাঁড়িয়ে যাচ্ছি। আমার নাম শেখ রাজাবুল, আমি চণ্ডীপুর ব্লক কংগ্রেস সভাপতি। শুভেন্দুর বিরুদ্ধে কেন আমরা রাজনীতি করতে লাইভ হচ্ছে, পরে বলবো। হ্যাঁ, আমি কথা সেরকম লাইনে বলবো তো, আপনি ধরুন না ফোনটা। বলুন। আমি যুব সংগঠনের পক্ষ থেকে বলছি, আজকের দিনে পশ্চিমবাংলার যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের এই পূর্ব মেদিনীপুরে বিশেষ করে ভাইরাস অধিকারী আর মমতা ব্যানার্জি যতদিন থাকবে ততদিন পর্যন্ত ছেলেপুলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এইটা আপনারা দেশবাসী একটু নিজের মাইন্ড ঠিক করে চিন্তা ভাবনা করবেন। এই ভাইরাস অধিকারীকে যে কোনো প্রকারে পশ্চিমবাংলা থেকে সরাতে হবে। আমার নাম বলতেছে জমি বাঁচাও আন্দোলন, একবার হিন্দু মুসলমান এক হোক। আগামী দিনে আপনারা পশ্চিমবাংলার মানুষ চিন্তা করবেন যে জমি বাঁচিয়ে কি উপকার হয়েছে। একটা স্কুল হোক, কলেজ হোক, একটা হসপিটাল হোক, একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, জায়গার প্রয়োজন। ব্যক্তিগত জায়গা হতে পারে, সরকারি ল্যান্ড হতে পারে। সেই জায়গা বিগত দিনে শুভেন্দু অধিকারী গরিব মানুষকে উৎক্ষিপ্ত করে জমি জায়গা চলে যাবে বলে খেজুরি থানা নন্দীগ্রাম থানায় যে অবৈধ আন্দোলন করেছিল, সেই অবৈধ আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকের দিনে বেকার সমাজ একদমে জর্জরিত। সেইটা আপনারা পশ্চিমবাংলার মানুষ একটু চিন্তা করবেন। আপনার নাম বলুন। আমার নাম বিদ্যাধর দাস, মানসু দাস, খেজুরি বাড়ি। আজকে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আজকের দিনে যে শিক্ষা ক্ষেত্রে মানুষের যে চাকরি বাকরি দিয়েছিল, সেই চাকরি বাকরি সব বরখাস্ত হয়ে গেছে। সেই জন্য আজকের দিনে আপনারা দেশে সুস্থভাবে যাতে একটা সুস্থ নেতা চিন্তা ভাবনা করবেন বলে আমি আমার ক্ষুদ্র বক্তৃতা শেষ করছি। দেখি ভাই দেখি গরম
সংবিধানের পক্ষে রাহুল গান্ধী লড়ছে লড়বে ভারতবর্ষে ওয়াকফ প্রত্যাহার করতে হবে ওয়াকফের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক বন্দে সরকার জবাব চাই ওই ভারতবর্ষের সৈন্যরা হত্যা হলো জনপদার্থ বিজেপি সরকার জবাব চাই বন্দে মাতরম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ অবিলম্বে ভারতবর্ষে খুনখারাপি বন্ধ করতে হবে অবিলম্বে ভারতবর্ষে সন্ত্রাস বন্ধ করতে হবে ভারতবর্ষে সন্ত্রাস চলছে কেন মোদী সরকার জবাব চাই ভারতবর্ষের ধর্মকে নিয়ে ছেলে খেলাধুলি করছে কেন বিজেপি সরকার জবাব চাই ভারতবর্ষের ধর্মকে নিয়ে খেলা করছে কেন বিজেপি সরকার জবাব চাই বন্দে মাতরম মেন ব্যানার পিছনে এদিকে যাচ্ছে নম্বর চেঞ্জ হয়ে গেছে লাইভ হরে বলো লাইভ হচ্ছে তোমাদের জল লাগে জিজ্ঞাসা করো
স্ট্যান্ড দাও না, তুমি স্ট্যান্ড দাও, যে কোনো স্ট্যান্ড, ওই স্ট্যান্ডের উপরে কিন্তু নেই, ক্লিপ নেই, দাও দাও দাও, এটা বুঝাবো, দাও দড়িটা বাঁধতে হবে, হ্যাঁ দাও। হ্যাঁ দড়ি 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 খুলে দেবো, দড়ি দাও, আরে হাই তো দড়ি আছে, দাও না, ওই তো দড়ি। দাও দাও দাও, এটা ধরো না, ধরো এটা বেঁধে দেয়। এত রিপোর্টার কেউ আছে ব্যাপার কি ডাকেনি কাউকে নাকি? বলে এত রিপোর্টার তমলুকে কাউকে কি ডাকেনি? বলতে পারবো না, ওটা তো আমার কাজে নয়। পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ্যোগে এআইসিসি এবং পিসিসির নির্দেশ ক্রমে আজ আমরা সংবিধান বাঁচাও পদযাত্রা ডাক দিয়েছিলাম। সেই ডাকে সাড়া দিয়ে এই গরমের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অংশ থেকে কংগ্রেস কর্মী, সাধারণ মানুষ, মা বোনেরা আমি এটা নিয়ে নিন এখন। তারা অংশগ্রহণ করেছেন, হেঁটে এসছেন। সবাইকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখন আমরা পথসভা শুরু করব। আজকে এই পথসভায় সভাপতিত্ব করার জন্য জেলা কংগ্রেসের সভাপতি শ্রদ্ধেয় মানসকর মহাপাত্রের নাম আমি প্রস্তাব করছি। আমরা সর্বান্তকরণে সমর্থন করছি। আমি সভাপতিকে মাইক্রোফোন ধরার জন্য মঞ্চে আসার জন্য জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কল্যাণ রায়, সাধনকান্তি উদ্যাসন এবং শিউ মান্তিকে অনুরোধ করেছি। অন্যদিকে হলদিয়া মহকুমা কংগ্রেসের সভাপতি শশাঙ্ক শেখর মাঝি, তমলুক মহকুমা কংগ্রেসের সভাপতি প্রদীপ চৌধুরী আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, আমাদের বর্ষিয়ান নেতা, তিনি মঞ্চে আসবেন। সাধনকান্তি উদ্যাসনী কল্যাণ রায়, লাগলো রে, যারা কষ্ট করে মিছিলে হেঁটেছেন এতক্ষণ, সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়ে কোনো খাওয়া দাওয়া না করে কংগ্রেসের মিছিলে এসছেন। আপনাদেরকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে অনেক
আজকে আমরা যখন সভা করেছি তার 15 দিন আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। কেন্দ্র সরকার পরে স্বীকার করেছে সেখানে গোয়েন্দা ডাক্তাররা ছিল। যদিও পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে 3 দিন আগে গোয়েন্দা রিপোর্ট ছিল যার জন্য নরেন্দ্র মোদী কাশ্মীরের সভা বাতিল হয়েছিল। বন্ধুরা, একটা কথা বলতে চাই, যাই হোক না কেন সেখানে হিন্দুরা বেড়েছে বেড়ে রিসেন্ট প্রকাশ করছে। আমরা বলব সন্ত্রাসবাদী ভারতবর্ষের মানুষ, ওরা হিন্দু নয়, ওরা মুসলিম নয়, ওরা খ্রিস্টান নয়, ওরা জৈন নয়, ওরা পার্সি নয়, ওরা ভারতবাসী সাধারণ মানুষ, তারা মারা গেছে এবং তাদেরকে রক্ষা করতে একজন মুসলিম তিনিও সেখানে প্রাণ দিয়েছেন। পাক সেনাবাহিনীর গুলিতে সন্টু শেখ মারা গেছে। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে সারা ভারতবর্ষের সঙ্গে আমরা শোক প্রকাশ করছি, আমরা সহায়তা করছি। গতকাল গভীর রাতে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের 6টা জঙ্গি ঘাঁটির উপর হামলা চালিয়েছে। শতাধিক জঙ্গি নিহত হয়েছেন। আমরা পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং প্রত্যেক কংগ্রেস কর্মীর পক্ষ থেকে আমরা ভারতের সেনাবাহিনীকে স্যালুট জানাই। আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব। বন্ধু, আমরা বলব রাহুল গান্ধী সর্বদলীয় মিটিংয়ে বলেছিলেন পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত। রাহুল গান্ধী বলেছিলেন কোনো দেরি নয়, আমরা বিরোধীরা ভারতের জাতীয় কংগ্রেস সহ সরকারের পাশে আছি, সেনাবাহিনীর পাশে আছি। ভারতবর্ষকে রক্ষা করার জন্য আমরা সমস্ত ভারতবাসী ঐক্যবদ্ধ। আপনারা জবাবদারি ভারতবর্ষের যে মানুষদের, সাধারণ মানুষদের এরা হত্যা করেছে তার বদলা সরকারকে নিতে হবে। গরিবসী করে পাকিস্তান অ্যালার্ট হয়ে যাওয়ার সুযোগ পেল, সন্ত্রাসবাদীরা পালিয়ে যাওয়ার সুযোগ পেল, তবুও দেরিতে হলে পাকিস্তানের উপর হামলা করে ভারতীয় সেনাবাহিনী যে বীরত্বের পরিচয় দিয়েছে তার জন্য আমাদের ভারতের সেনাবাহিনীকে আমরা স্যালুট জানাই, উল্লেখ জানাই। আমরা আবারও বলছি আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব। 1971 সাল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেদিন কিন্তু পাকিস্তান দেশটাকে দুটো ভাগে ভাগ করে দিয়ে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন। আজকে আমাদের অন্য কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচি আমরা তমলুক চলে ডাক দিয়েছিলাম। এআইসিসির নির্দেশ ক্রমে সংবিধান বাঁচাও কর্মসূচি, সংবিধান বাঁচাও করো। কেন্দ্রের বিজেপি সরকার ভারতবর্ষের মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। কোথাও জৈনদের মন্দির ভেঙে দিচ্ছে, কোথাও মুসলিমদের উপর অত্যাচার করছে, কোথাও হিন্দুদের মধ্যে
তুলে ধরছে তখন সেই সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, সাংবাদিকদের উপর হামলা করা হচ্ছে, সাংবাদিকদের খুন করা হচ্ছে, যেটা সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী। ওরা মুসলিমদের জন্য আছে, সম্পত্তি আছে, তার মধ্যে কেউ কেউ হয়তো দুর্নীতি করছে, কিন্তু ভোটটা এমন করা হবে, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ওরা ভোটের মধ্যে 2/3 অন্য কাছে অন্য সম্প্রদায়ের মানুষ থাকতে পারবেন। আমাদের এখানে বারোটি মন্দির আছে, তার পরিচালক সমিতি আছে, আমরা কি সেখানে মুসলিমদের রাখবো? তিরুপতি আছে, জগন্নাথ মন্দির আছে, আমরা কি তার পাশ করে কোনো মুসলিমকে রাখবো? তাহলে কেন ওয়াকফ সম্পত্তি তার রক্ষণাবেক্ষণের জন্য ওখানে অন্য সম্প্রদায়ের মানুষকে দেওয়া হবে? তার বিরুদ্ধে সারা ভারতবর্ষ গড়ে উঠেছে। সেখানে 246 জন সাংসদ তারা এর বিরুদ্ধে ছিলেন, তবে ওয়াকফ বিল পাস হয়েছে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে। কংগ্রেস বাতিল করতে হবে। কংগ্রেস বলছে ভারতের সমস্ত মানুষকে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। কংগ্রেস বলছে জাতিগত গণনা করার কথা। রাহুল গান্ধী যখন জাতিগত গণনার জন্য ভারত যাত্রা হয়েছে, ন্যায় যাত্রা হয়েছে, বিজেপি রাহুল গান্ধীকে পরাস্ত করেছে, ব্যর্থ করেছে। রাহুল গান্ধী সংসদে জাতি গণনার দাবি তুলেছে, তাকে ব্যর্থ করেছে, পরাস্ত করেছে। বিজেপি সংসদে তাকে চাপা করেছে। কিন্তু আজকে বিহারের ভোটের চাপে বিজেপি তার ফেলে দেওয়া ছুটি নিজের মুখে দিতে হচ্ছে। জাতিগত গণনার কথা বিজেপি সরকারকে ঘোষণা করতে হয়েছে। জনগণরা এরা ফেলে রেখেছে। 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু তারা সেই জনগণনা ফেলে রেখে আজকে জনগণনার জন্য জাতিগত জনগণনা তার সঙ্গে যুক্ত করেছে। আমরা পূর্ব মেদিনীপুরবাসীর পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, পূর্ব মেদিনীপুর কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রত্যেকটা মানুষ রাহুল গান্ধীকে এর জন্য ধন্যবাদ জানাই। অন্যান্য বক্তারা আছেন, তারা বলবেন। আমরা শুধু এরপরে বক্তব্য রাখার জন্য এরপরে বক্তব্য রাখবেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কল্যাণ রায়। সবাই একটু ছোট করে বক্তব্য রাখবেন। সুশীলা দিদি আমাদের একমাত্র প্রধান, তাদের মধ্যে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাননীয় চেয়ারম্যান আছেন শেখ শফিউদ্দিন খান, আমাদের অসংগঠিত শ্রমিক সংগঠনের চেয়ারম্যান শেখ জিয়া, আমাদের অফিসের চেয়ারম্যান চিন্ময় মন্ডল, আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শশাঙ্কদা, আপনি একটু মঞ্চে আসবেন। জয় সংবিধান।
জয় বাবু, জয় ভীম। পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের ডাকে আজকে সংবিধান বাঁচাও যে পদযাত্রা আজকে আমাদের হয়েছে, সেই পদযাত্রায় উপস্থিত সমস্ত জাতীয় কংগ্রেসের সৈনিককে আমি সম্মান জানাই, আমি প্রণাম জানাই এবং আমি এটাই বলতে চাই, প্রথমে ভারতবর্ষের পর্যটনের জায়গা কাশ্মীর, তারই মধ্যে একটা জায়গা পহেলগাঁও। আমরা কি দেখলাম, এই পহেলগাঁওয়ে যখন ভারতবর্ষে থেকে নয় সারা বিশ্ব থেকে যখন মানুষরা তাদের পর্যটন কেন্দ্রে বেড়াতে এসছেন, ঘুরতে এসছেন, পাকিস্তানের সন্ত্রাসবাদীরা তারা অতর্কিতে হানা দিয়ে তারা আমাদের 25,126 জনকে তারা সেখানে শহীদ করেছে। তার জন্য আমি ধিক্কার জানাই। আমরা এটাই বলতে চাই, আজকে এই যে মিছিল, এই মিছিলের আগে কালকে ভারতবর্ষে কিন্তু ধর্মনিরপেক্ষ বার্তা আসবে। ভারতবর্ষ বিশ্বের বুকে একটা ঐতিহ্য বহন করে চলে, ঐতিহ্য বহন করে চলে এই জন্য ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা শান্তির স্বাধীনতা, শান্তির মাধ্যম নিয়েই স্বাধীনতা এসেছিল। তার জন্য আজকে সারা বিশ্বে গান্ধীজি আজকে আমাদের সারা বিশ্বে তার নাম শুধু নয়, আজকে নানা প্রতিচ্ছবি তার সারা বিশ্ব জুড়ে। তার জন্য তার নাম মহাত্মা গান্ধী। আমরা কি দেখলাম? আমরা শান্তি ভালোবাসি, আমরা অপেক্ষা করছিলাম যে মানুষ কতটা সন্ত্রাসবাদী হতে পারলে, একটা দেশ কতটা সন্ত্রাসকে প্রশ্রয় দিলে তারা অন্য প্রভিন্সে রাস্তে এসে তারা আবার থামে। আমরা দেখতে চেয়েছিলাম, আমরা দেখলাম সেই আঘাত গত এপ্রিল মাসে। আমরা বলতে চাই, যারা এই সন্ত্রাস সৃষ্টি করে ভারতবর্ষের মধ্যে আমরা আমাদের ঐক্যকে নষ্ট করতে চাইছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এটাই মনে করে রাখবেন, ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু আমরা সেই অনেক কষ্ট পেয়েছি, জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে, সৈনিক হিসাবে অনেক কষ্ট পেয়েছি। সেখানে আমাদের অনেক পর্যটকরা শহীদ হয়ে গেল। সেইখানে দেখলাম একটা রাজনৈতিক দল তারা সেখানে হিন্দু মুসলিমের ভাগ করে একটা বাজেট অপপ্রচার তারা শুরু করলো যে এইভাবে হত্যা করা হয়েছে। এটাই কি উচিত ছিল? ভারতবর্ষের ঐতিহ্য কি এটাই? ভারতবর্ষের সংবিধানে কি এটাই লেখা ছিল? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে এই বার্তায় পৌঁছে দিতে চাই, আপনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন আমাদের সংবিধান ধরে, সংবিধানকে স্পর্শ করে। সেই ছেলে কি এটাই বলা ছিল যে ধর্ম নিরপেক্ষতা নেই? একটা জিনিস মনে করে রাখবেন, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলে এখনো বইয়ের বিশ্বে ভারতবর্ষকে সবাই ভয় করে। কারণ আমাদের ঐক্য, আমাদের শক্তি, এই ঐক্য শক্তি আমাদেরকে যত গুলো যাত্রা করেছে, অংশগ্রহণ হয়েছে, প্রতিটাতেই আমরা লাভবান হয়েছি, আমরা শক্তিশালী হয়েছি। কিন্তু আমরা চাই না বিনা প্রয়োজনায় আমরা সন্ত্রাস সৃষ্টি করতে, আমরা অত্যাচার করতে, আমরা বিভ্রান্তি করে মানুষকে অন্য জায়গায় নিয়ে যেতে। কারণ কংগ্রেস, জাতীয় কংগ্রেস শান্তির বার্তা নিয়ে চলে। জাতীয় কংগ্রেস আজকে সবাইকে ভালো রাখে, সবাইকে মর্যাদা দেয় বলে আজকে জাতীয় কংগ্রেসের জায়গায় এখনো প্রতিষ্ঠিত আছে। আমরা আজকে সংবিধান বাঁচাও করছি, আমরা বলছি না, আমরা আন্দোলনটা কেন করছি? আমাদের পশ্চিমবাংলার মাননীয় রাজ্যপাল তিনি বলছেন পশ্চিমবাংলা
শাসন ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে। ভাবতে পারে পশ্চিমবাংলায় কি এটা ছিল? পশ্চিমবাংলার অধীনে আমরা ইতিহাস ঘাটবেন না। ডাক্তার বিধানচন্দ্র রায়ের যে চিন্তা, আজকে বিধানচন্দ্র রায়ের জন্য আজকে সারা পশ্চিম বাংলার যে উন্নয়ন হয়েছিল, আজকে সেই উন্নয়নের জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? প্রতিটা জায়গাতে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। তার জন্য সেই সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে জাতীয় কংগ্রেসের সৈনিক হিসাবে আজকে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব আপনারা নিশ্চিত জেনেছেন, আপনারা নিশ্চিত দেখেছেন। মাননীয় আমাদের নেতা রাহুল গান্ধী আজকে ন্যায় পদযাত্রা করে আজকে নানা ভারতবর্ষে হাজার হাজার কিলোমিটার তারা পদযাত্রা করেছে ন্যায় বিচার পাওয়ার জন্য। আমাদের মধ্যে ন্যায় অধিকার প্রতিষ্ঠিত করা। আমরা তো পারতাম এখানকার শাসক দলের মতো, বিদেশের বিজেপির শাসক দলের মতো প্রচারে আমরা ভরিয়ে দিতে পারতাম। পশ্চিমবাংলার পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত আমরা সেই প্রচার করতে চাই না। আমরা অধিকার পৌঁছে দিতে চাই। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা পালন করি। কোন জায়গায় দেখেছেন ভারতবর্ষের প্রথম স্বাধীনতা থেকে হল ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তিনি তো মনে করতে পারতেন স্বৈরতান্ত্রিক, আমি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমি যা করবো দেশের মানুষ সেটাই মান্যতা দেবে না। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেদিন প্রথম ভারতবর্ষের আইনমন্ত্রী তৈরি করেছিল, আপনারা জানেন, বি.আর. আম্বেদকরকে। এবং তিনি মনে করেছিলেন ভারতবর্ষকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় তাহলে ভারতবর্ষের একটা সংবিধান দরকার, একটা কার্যকরী নিয়মাবলী দরকার। তার জন্য ভারতবর্ষে সংবিধান রচনা করা হয়েছিল, সেটাই করেছিলেন আমাদের ডাক্তার বি.আর. আম্বেদকর। আর আজকে আমরা কি দেখছি? অনেক শাসক দলের নেতাদেরকে দেখতে পাচ্ছি ডাক্তার বি.আর. আম্বেদকরের গলায় মালা দিচ্ছে, কিন্তু তার যে চিন্তাধারা, তার যে লিখিত অধিকার, তারা মানুষকে, সাধারণ মানুষকে বঞ্চিত করছে। এই মালা দেওয়া তাদের কাছে, শাসক দলের কাছে আমি হাত জড়ো করে অনুরোধ করবো, দয়া করে বি.আর. আম্বেদকরের গলায় আপনারা মালা দেবেন না। আপনারা সেদিন মালা দেবেন যেদিন ভারতবর্ষের কথা পশ্চিমবাংলার মানুষকে ন্যায় অধিকার পৌঁছে দেবেন, সেই দিন মালা দেবেন, তবেই তার কার্যকরী পদক্ষেপ থাকবে। আমি আপনাদের সামনে এটাই বলতে চাই, আজকে মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, সব জায়গায় আজকে যে ধর্মের মানুষ হোক না কেন, যে মানুষটাকে হত্যা করা হোক না কেন, যে রাজনৈতিক দলের হোক না কেন, সে আমার ভাই, সে আমার মা, সে আমার বোন, সে আমার বাবা, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা রক্ষা করছি। আপনারা দেখেছেন প্রতিটা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের যারা রাজ্যে দায়িত্বপ্রাপ্ত নেতা, আজকে মাননীয় অজিত চৌধুরী থেকে, শুভঙ্কর সরকার থেকে, আমাদের জেলার নেতৃত্ব থেকে নানা জায়গায় ছিটে বেড়াচ্ছেন, সেই সব অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আর আমরা কি দেখছি? শাসক দলের নেতারা দিয়ে সেখানে মিথ্যের ফুলঝুরি ঝরাচ্ছে, মিথ্যের ফুলঝুরি ঝরাচ্ছে। আমরা কিন্তু মিথ্যের ফুলঝুরি ঝরাতে চাই না। আমরা জীবনের রাজনৈতিক দলের লোক হোক না কেন, তার আমরা বিচার চাই। তার জন্য আমাদের ন্যায় বিচারে আমরা আন্দোলন করি। আপনারা বলুন তো, এইখানে যারা মানুষ আছে তমলুকে শহরে, সারা পশ্চিমবাংলা গ্যাসের দোকানে কেউ চাল নেয়, ছাত্র সুরক্ষা আইন আমরা বলিনি, আমরা করেছি। আমরা বলেছি, আমরা দায়িত্ব পালন করেছি। ভারতবর্ষের সংবিধানিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, খাদ্যের অধিকার পৌঁছে দিয়েছি খাদ্য সুরক্ষা আইনের মধ্যে দিয়ে। তার জন্য 3 ধরনের কাজ আমরা পেয়েছি। আমরা প্রচার করে
অধিকার তাদের নয়, ছাত্রের অধিকারটা কংগ্রেসে, জাতীয় কংগ্রেসে আমরা প্রচার করিনি, আমরা আমাদের ন্যায় অধিকার পরিচয় দিয়েছি। তাই আমি আপনাদের সামনে এইটুকুনি বলে যেতে চাই, আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা চাই। আগামী দিনে পশ্চিমবাংলা অতীতের বিধান ন্যায়ের যে পরিকল্পনা, আমাদের সিদ্ধার্থ শঙ্কর ন্যায়ের যে পরিকল্পনা, আমাদের রাহুল গান্ধীর যে চিন্তা ভাবনা, সেইগুলোকে আরো বৃহত্তর আকারে আমাদের রাজ্য সারা দেশে আমরা প্রতিফলিত করতে চাই। তার জন্য আজকে আমাদের যেসব সৈনিকরা এসছেন সেই সব সৈনিকদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা ঝাঁপিয়ে পড়ুন মানুষের ন্যায় অধিকার পৌঁছে দেওয়ার জন্য। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যাদের ধন্যবাদ ছাড়া সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, শুভঙ্কর সরকার জিন্দাবাদ। কল্যাণবাবুকে ধন্যবাদ। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখছেন কোলাঘাট দক্ষিণ ব্লক কংগ্রেসের সভাপতি মাননীয় যুবক পাত্র মহাশয়, মাস্টার মশাই। নমস্কার। আজকের এই পথসভায় উপস্থিত আমার শ্রদ্ধেয় কংগ্রেস নেতৃত্ব, কর্মীবৃন্দ এবং প্রিয় তমলুকবাসী, এই সেই তমলুক শহর, আপনাদের প্রিয় শহর, আন্দোলনের তীর্থক্ষেত্র। 200 বছরের ব্রিটিশের হাত থেকে এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষকে চিরদিনের জন্য মুক্ত করার জন্য আমাদের মাতা মাতঙ্গীর এই ভূমি, শহীদ ক্ষুদিরামের এই ভূমি, সতীশ সামন্ত, সুশীল ধারার এই ভূমি আমাদের গর্ব। আমরা সেই ভূমিতে দাঁড়িয়ে আজকে এই বক্তব্য রাখছি যে মুহূর্তে ভারতবর্ষের 140 কোটি মানুষ এক অজানা আতঙ্কে কাঁপছে। যুদ্ধ হয় এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই অস্থির সময়ে সত্যিকারের রাজনৈতিক বক্তব্য রাখার সময় নয়। আমাদের জাতীয় কংগ্রেস গত 24 তারিখে সর্বদলীয় বৈঠকে যত্রহীন ভাষায় পরিষ্কার বলে দিয়েছেন, সরকারের পাশে আমরা আছি। এই মুহূর্তে সরকারের যে কোনো সিদ্ধান্তের পাশে আমরা আছি, আমরা ভারতীয় সেনার পাশে আছি। আমরা আজ ইটের বদলা পাট্টাল দিয়ে দিতে হয় তাহলেও তার পাশেও আমরা আছি। কেন এই সন্ত্রাসবাদকে আমরা মেনে নিতে পারছি না। বাইরের একটা দেশ বারবার করে ঢুকে পড়ছে আর আমাদের দেশের নিরীহ মানুষের উপর নৃশংসভাবে যে অত্যাচার করে গেল, যে প্রাণহানির ঘটনা ঘটিয়ে গেল, আপনারা সবাই শুনেছেন। আমরা জাতীয় কংগ্রেস, আপনারাও জানেন, ইতিহাস আমরা তৈরি করি, সংবিধান আমরা তৈরি করি। আমরা 140 কোটি মানুষকে বলেছি এই দেশ হিন্দু, এই দেশ মুসলমানের, এই দেশ শিখের, এই দেশ জৈনের, বুদ্ধের, সব ধর্মের, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের 140 কোটি মানুষের চৌকিদার একজন প্রধানমন্ত্রী রয়েছে। আজ বলতে বাধ্য হচ্ছি, দুঃখের সঙ্গে বলছি, প্রধানমন্ত্রীজি দু কথা আপনাকে বলে দিতে চাই। আপনি আমাদের বলেছেন আপনি চৌকিদার, 140 কোটি মানুষকে আপনি নিরাপত্তা দেবেন, কিন্তু এই মাত্র 14 সাল থেকে 2024 10 বছরে 3,000 বার সন্ত্রাসবাদীরা সীমান্ত রেখায় আক্রমণ করেছে। কোথায় ছিল আপনার 56 ইঞ্চি বুকের পাতা? আমরা সে কথা জানতে চাই। আপনি বলেছেন আপনি বিদেশ সফর করছিলেন, সত্যি তো? বিদেশ সফরে এইরকম একটা খবর গেলে, ভারতবর্ষের অন্তরাত্ম থেকে আঘাত করলে, যে কোনো প্রধানমন্ত্রী হলে আপনার বিদেশ সফর চাপ করেছেন, আপনি তৈরি ফেরত এসছেন, ধন্যবাদ আপনাকে। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম যখন সর্বদলীয় মিটিংয়ে আমাদের খার্গেজি, আমাদের রাহুলজি আপনার জন্য অপেক্ষা করছে, আপনি প্লেনটাকে সোজা দিল্লিতে না নামিয়ে নিয়ে চলে এলেন মধুবনীতে এক নির্বাচনী জনসভায়। প্রধানমন্ত্রীজি, আমাদের রাহুলজি, আমাদের খার্গেজি এই প্রশ্ন তুলেছেন, আপনার কাছে দেশ থাকে না ভোট থাকে? আমরা খুবই লজ্জিত, আমরা খুবই আহত। তবুও আজকের দিনে আমরা বলতে চাই, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি ব্রিটিশরাও যে অস্ত্রে হিন্দু মুসলিম ভাগাভাগি করে ক্ষমতায় ছিল, আজ করে
আতুর ঘর তাদের সন্ত্রাসবাদ, তারাও সেই ফর্মুলাতে এসেছে তীর্থযাত্রীদের মধ্যে জিজ্ঞেস করছে তুমি হিন্দু না তুমি মুসলমান। আমরা মনে করছি আমাদের কবি নজরুলের কথা, হাকিছে ভবিষ্যৎ এ তুফান বাড়ি দিতে হবে পারি, নিতে হবে পরিভাব। আমাদের দরকার এমন একজন সৈনিক, আমাদের দরকার এমন একজন কান্ডারি যিনি ভারতবর্ষকে রক্ষা করবেন, যিনি জিজ্ঞেস করবেন না তুমি হিন্দু না মুসলিম, সবাই বলবেন সন্তান মরবার। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী, আমরা সবাই ভারতবাসী। আমাদের সংবিধান এই অধিকার দিয়েছে, এদের সবার দেশ কংগ্রেস, জাতীয় কংগ্রেস যতদিন বেঁচে আছে এই মূল্যবোধ ভারতবর্ষের মধ্যে বাঁচিয়ে রাখবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেসের দ্বারা। ধন্যবাদ। এরপর আপনাদের সঙ্গে বক্তব্য রাখছে পূর্ব মেদিনীপুর জেলা অসংগঠিত শ্রমিক সংগঠনের চেয়ারম্যান শেখ জিয়া। আজকে মহতী পথসভা উপস্থিত জেলা কংগ্রেসের সভাপতি, আগত ব্লক নেতৃত্ব সহ এই মানিকতলা মোড়ে সমস্ত অটো চালক, টোটো চালক, দোকানদার ভাই, সহকর্মচারী সকলকে সালাম জানিয়ে দু একটি কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আজকে জাতীয় কংগ্রেস সারা দেশ জুড়ে কেন এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে, এই জিনিসটা আপনাদের জানা দরকার আছে বলে আমি মনে করছি। আপনারা জানেন সামনে কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে সেটা আপনার পরিবারে হতে পারে, আমার পরিবারে হতে পারে। কোন পরিবারের ব্যাপারটা নয়, তিনি আমার ভারতবাসী, তিনি ভারতের মা, ভারত মায়ের সন্তান, আমাদের ঘরের ছেলে, ঘরের মেয়ে। আজকে রক্তার্জনক ভাবে যেভাবে তাদেরকে হত্যা করা হলো, যে নিন্দনীয়, ভারতবর্ষের বুকে এটা বিশ্বের রাজ্যের সমস্ত দেশ ভারতবর্ষের পাশে যায়। তার কারণ ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সে নেতৃত্বে একটি যে সংবিধান তৈরি করা ছিল, রচিত করা হয়েছিল, সেই সংবিধানের উপরে দাঁড়িয়ে ভারতবর্ষের
কাংগ্রেস